সবাইকে স্বাগত জানাচ্ছি। ত্রিপুরা হাইকোর্ট থেকে ফিক্সড পে বিষয়ে যে রায় বেরিয়েছে, এই রায়ের উপর ভিত্তি করে টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া স্থগিত হচ্ছে। টেট উত্তীর্ণদের নিয়োগ প্রক্রিয়া শিক্ষা দপ্তর চাইলেও বর্তমান সময়ে নিতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত মন্ত্রিসভা থেকে কোনো অ্যাপ্রুভাল আসে বা ফিক্সড পে বিষয়ে হাইকোর্ট কিংবা সুপ্রিম কোর্টে যদি এসএলপি দাখিল করা হয়, তার থেকে যদি কোনো পরবর্তী রায় না আসে। এখন মুখ্যমন্ত্রী দিল্লিতে অবস্থান করছে। সেখান থেকে আসার পর নির্দিষ্ট সময়ে মন্ত্রিসভা বৈঠক বসবে, তারপর শীতকালীন অধিবেশন আছে। এই দুইটা মিলিয়ে যে সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার, তার উপর টেট উত্তীর্ণদের ভবিষ্যৎ ভাগ্য নির্ধারণ করছে। রাজ্য সরকার দুইটা সিদ্ধান্ত নিতে পারে। প্রথমটা, ফিক্সড পে প্রথা উইথড্র করে সবাইকে রেগুলেশন করা, তাহলে টেট উত্তীর্ণদের নিয়োগ হয়ে যাচ্ছে রেগুলার পে স্কেলে। সবাইকে কংগ্রেস অভিনন্দন, তোমরা রেগুলার পে স্কেলে চাকরি পাচ্ছ। দুইটা রাস্তা নিতে পারে। সরকারের কাছে আর্থিক পরিস্থিতি বর্তমানে খুবই খারাপ, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে। দুইটা পরিপ্রেক্ষিতেই টেট উত্তীর্ণদের ভাগ্য জুড়ে আছে। পাশাপাশি যারা 2026-এ টেট পরীক্ষার জন্য ওয়েট করছে, তাদের ভাগ্যও কিন্তু কোনো গুড নিউজ কিন্তু আসছে না। 2024-এ টেট পরীক্ষা হয়েছে, 2024-এ টেট পরীক্ষার নোটিফিকেশন 25-এ হয়েছে। আমরা টেট 2024-এই বলবো, টেট 2025 কিন্তু হয়নি। এখন টেট 2026-ও না হয়, তাহলে দেখা যাচ্ছে প্রতি 2 থেকে 3 বছর সময় লাগাচ্ছে আমাদের রাজ্যের শিক্ষা দপ্তর টেট পরীক্ষা নেওয়ার জন্য। আর চাকরি প্রার্থীদের চাকরি তো অনেকটা দূরের কথা। যে পরিমাণ শূন্যপদ আছে রাজ্যের শিক্ষা দপ্তরে, অতি শীঘ্রই আবার টেট পরীক্ষা নেওয়ার দরকার। এবং টেট 1 টেট 2 পাস যারা ক্যান্ডিডেট বসে আছে, তাদের চাকরি দেওয়ার পরও আরও 60-70% পোস্ট খালি থাকবে। প্লাস এই ফিনান্সিয়াল ইয়ারে, আগামী ফিনান্সিয়াল ইয়ারে প্রচুর সংখ্যক শিক্ষকরা অবসরে চলে যাবে। অর্থাৎ 2000+ চাকরি দেওয়ার পরও অবসরে যদি যায়, তাদের যদি আমরা অ্যাড করে নিই, আরও প্রায় 4 থেকে 5,000 টেট 1 টেট 2 চাকরি দিতে পারবে বর্তমান সময়ে সরকার যদি চায়। এসটিজিটি এসটিপিজিটি আমি বাদ দিলাম, তো টেট পরীক্ষা খুব শীঘ্রই নেওয়া দরকার। কিন্তু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের কাছে একটা ভালো একটা সময় কাটছে। রাজ্য সরকার মানে একটা নতুন একটা মেসেজ দিতে পারবে সবাইকে। যদি নিয়োগ করার ইচ্ছা থাকে তো নিয়োগ করা যায়, যদি ইচ্ছা না থাকে বলবে বিচারাধীন হাইকোর্টে, বিচারাধীন সুপ্রিম কোর্টে। এসটিজিটির ক্ষেত্রে যেটা হয়েছে, পরীক্ষা হয়েছে, রেজাল্ট দিচ্ছে না, প্রার্থীরা যখন বারবার যাচ্ছে শিক্ষা দপ্তরে বা টিআরবিটিতে, বলা হচ্ছে সুপ্রিম কোর্টে কেসটা বিচারাধীন। টেট উত্তীর্ণরা তো বারবার যাবে শিক্ষা দপ্তরে, শিক্ষা দপ্তরকে ধর্ণা করবে, আন্দোলন করবে, ডেপুটেশন করবে, সবাই ন্যায্য অধিকার পাওয়ার জন্য। তখন যদি রাজ্য সরকার কোনো কারণে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে, তখন টিআরবিটি বা রাজ্য সরকার থেকে সেই মেসেজটি দেবে যে আমরা ফিক্সড পেতে চাইলেই নিয়োগ করতে পারবো না, নোটিফিকেশনটা অর্থ দপ্তর অনুমোদন ছিল ফিক্সড পেতে। আর নিয়মিত তো দেওয়া সম্ভবই না, কারণ আগে যারা চাকরি হয়েছে তাদের নিয়মিত তো করতে হবে। অর্থাৎ এসটিজিটির মতো টেট 1 টেট 2টা আটকে যায় কিনা, এটা পুরোটাই নির্ভর করছে রাজ্য মন্ত্রিসভা এবং শীতকালীন অধিবেশনে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেয় এবং দিল্লি থেকে কী ধরনের নিউজ মুখ্যমন্ত্রী নিয়ে আসে। এটা প্রতিবেদন যেটা উঠে এসেছে, ত্রিপুরা হাইকোর্টের সম্পত্তিক রায়ে রাজ্যের সরকারি নিয়োগ প্রক্রিয়া কার্যত ভূমিকম্প। সেখানে যদি শুধু টেট এরকম নয়, ফিক্সড পেতে আরও অন্যান্য নিয়োগ প্রক্রিয়া, এসটিজিটি বা প্রি প্রাইমারি টিচার বা এসটিজিটি গ্রাজুয়েট টিচার, পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ হয়, বা জিআইবিটি 2 নোটিফিকেশন আসতে পারে, বা অন্যান্য দপ্তর যেখানে ফিক্সড পেতে নিয়োগ হয়, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু কার্যত ভূমিকম্প চলছে বর্তমানে। স্থির বেতনের নিয়োগ প্রক্রিয়া অবৈধ ঘোষণা করেছে। এই রায়ের জেরে আটকে গেল টেট 1 টেট 2 পরীক্ষাতে উত্তীর্ণ 2319 জন শিক্ষকের নিয়োগ প্রক্রিয়া। টেট আর টেট 2 উত্তীর্ণ যারা হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়াটা যেটা হবে, অর্থাৎ যেটা অনুমোদন আছে সেটা কিন্তু ফিক্সড পেতে নিয়োগের অনুমোদন আছে, আগেও ফিক্সড পেতেই হয়ে যাচ্ছে, কিন্তু ফিক্সড পেতে অসাংবিধানিক। এখন তাহলে শিক্ষাটা চাইলেও নিয়োগ করতে পারবে না, ওয়েট করতে হবে রাজ্য সরকার বা মন্ত্রিসভাকে সিদ্ধান্ত নেই। এই ঘটনা কেন্দ্র করে রাজ্যের প্রশাসনিক মহলে তীব্র অস্থিরতা আর চাকরি প্রত্যাশীদের মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ বিরাজ করছে। রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজ্য অর্থ দপ্তর বিদ্যালয় শিক্ষা দপ্তর টেট উত্তীর্ণের মধ্যে 2319 জন শিক্ষকের স্থির বেতন নিয়োগের আর্থিক অনুমোদন দিয়েছিল। অর্থ দপ্তর স্থির বেতনে যারা পাস করে বসেছে টেট, তাদের কিন্তু নিয়োগের আর্থিক অনুমোদন দিয়েছিল, সংখ্যাটা 2319। কিন্তু সব প্রস্তুতি যখন সম্পূর্ণ, ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে যখন অফার বা বিলি বন্টন বা শিক্ষা দপ্তরের নোটিফিকেশন আর পাওয়া, ঠিক তার পাককালেই এই ফিক্সড পে বিষয়ে হাইকোর্টের রায়, যেটা টেট উত্তীর্ণদের মানে ভবিষ্যৎকে কাঠগড়া নিয়ে মানে দাঁড়ি করিয়েছে। তবে একটা জিনিস ভালো, নিয়োগ ডিলে হলো, রেগুলার পে স্কেলে কিন্তু নিয়োগটা হবে। অর্থাৎ যে সময়টা
মানে লস হবে এই সময়টা কিন্তু পুষিয়ে নিতে পারবে, কারণ রেগুলার পে স্কেলে 5 বছর ফিক্সড পের সাথে রেগুলার পে স্কেলে তুলনা করলে প্রচুর টাকা স্যালারি কিন্তু সেখানে কম। একজন টেট টু টিচার 15,000 টাকার মতো কম পাবে যদি ফিক্সড পেতে নিয়োগ হয়, তাহলে বছরে প্রায় 1,80,000 টাকার মতো কম পাবে। 5 বছরে কত? প্রায় সুদ সময় 10 লাখ টাকার মতো স্যালারি একজন টেস্ট শিক্ষককে দেওয়া হচ্ছে আজকের ডেটে তুলনা করলে। দিন দিন যখন স্যালারি বৃদ্ধি পাবে তখন ডিফারেন্সও কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ একটু দেরিতে হলেও যদি রেগুলার পে স্কেলে নিয়োগটা হয় তাহলে কিন্তু অনেকটা কিন্তু সাশ্রয় হবে টেট উত্তীর্ণ চাকরি প্রত্যাশী ভাই বোনদের। এখন সব প্রস্তুতি সম্পূর্ণ, ফাইল শেষ পর্যায়ে আছে, ঠিক সেই মুহূর্তেই হাইকোর্টের রায়ে পুরো নিয়োগ প্রক্রিয়া কার্যত ব্যস্তে যায়। ত্রিপুরা হাইকোর্টের পর্যবেক্ষণে স্পষ্ট, স্থির বেতনে দীর্ঘমেয়াদী সরকারি চাকরির সংবিধানের ন্যায্যতা ও সম আইনের পরিপন্থী। আদালত এই অবস্থানের ফলে শুধু শিক্ষক নিয়োগ নয়, রাজ্যে প্রায় সমস্ত দপ্তরে স্থির বেতন নিয়োগ প্রক্রিয়া প্রস্থান মুখে পড়েছে। মহাকরণ সূত্রের খবর, এই রায়ের পর আমলাকুলের পরামর্শ মেনে রাজ্য সরকার খুব শীঘ্রই সমস্ত সরকারি দপ্তরে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নিতে চলেছে। কী ধরনের কালো দিন আসছে ত্রিপুরা রাজ্যে? আমলাতন্ত্রদের কথা মেনে রাজ্য সরকার খুব শীঘ্রই ত্রিপুরার সমস্ত দপ্তরে সরাসরি নিয়োগ প্রক্রিয়া স্থগিত নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে খুব শীঘ্রই। কি দিন আসলো! 50,000 চাকরি দেওয়ার কথা ছিল, 20,000 চাকরি দেওয়া হলো, এবং নতুন তো চাকরি নেই, আবার যেগুলো আছে সেগুলো স্থগিত। অর্থাৎ সরকারি চাকরির দরজা কার্যত বন্ধ, এখন সময়ের অপেক্ষা মাত্র। এই সংকট থেকে বেরোতে রাজ্য সরকার আমলাকুল যে পথ দেখিয়েছে সেটা হলো আউটসোর্সিং। অর্থাৎ বিভিন্ন সরকারি দপ্তর যে শূন্যপদগুলো পূরণ করা আছে সেইগুলো তো পূরণ করতে হবে। কীভাবে পূরণ করা হবে? আউটসোর্সিংয়ের মাধ্যমে। অর্থাৎ কি, না ডিএ, না বেসিক, না হাউজেন, না কিচ্ছু, চাকরি দেওয়া হবে 11 মাসের ভিত্তিতে। এখন সরকারি নিয়োগ দপ্তর নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে গেলে তো নিয়োগ প্রক্রিয়া তো চালতে হবে, লোক তো নিয়োগ করতে হবে। কীভাবে নিয়োগ করবো? আউটসোর্সিং। অর্থাৎ এই দিনের জন্যই আমরা সরকারকে প্রতিষ্ঠিত করেছি, এই চাকরিগুলোর জন্যই আমরা সরকারকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এই 50,000 চাকরিরই প্রতিশ্রুতি ত্রিপুরা সরকার দিয়েছিল। রাজ্য সরকার আমলাকুলের যুক্তি স্পষ্ট, আউটসোর্সিং স্থির বেতন থেকে অনেক কম বেতনে কর্মী নিয়োগ সম্ভব। এর সাথে ওই সকল আউটসোর্সিং কর্মীদের প্রতি রাজ্য সরকার সরকারি কর্মচারীর মধ্যে কোনো দায়বদ্ধতা থাকবে না। এছাড়া আউটসোর্সিং মারফত নিয়োগ করা হলে উচ্চ আদালতে আইনি জটিলতা পড়ার কোনো সম্ভাবনা নেই, ফলে প্রশাসনিকভাবে দায় এড়ানো সহজ হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি কর্মসংস্থান একমাত্র বিকল্প? রাজ্যের যুব সমাজ কি এবার শুধু চুক্তিভিত্তিক অস্থায়ী কম বেতনে কাজে সীমাবদ্ধ থাকবে? রাজ্য সঙ্গে এর সিদ্ধান্ত সবচেয়ে বড় বিপাকে পড়েছে বিদ্যালয় শিক্ষা দপ্তর, কারণ অন্যান্য দপ্তর আউটসোর্সিং হলো, শিক্ষক নিয়োগ সেই কার্যত বন্ধ। জাতীয় শিক্ষা আইন আরটি এনসিটি গাইডলাইন অনুযায়ী শিক্ষক নিয়োগ টেট পরীক্ষার মাধ্যমে করতে হবে। চুক্তিভিত্তিক আউটসোর্সিং পদ্ধতিতে শিক্ষক নিয়োগ আইনসম্মত নয়। ফলে একদিকে হাইকোর্টের রায়ে স্থির বেতন বাতিল, অন্যদিকে আউটসোর্সিং অচল, মাঝখানে আটকে গেল 2,300 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের ভাগ্য। সূত্রের খবর, এই পেছে আরক্ষা দপ্তরে 6,062 জন স্পেশালিস্ট পদের এই প্রক্রিয়া। তাছাড়া রাজ্যে বিভিন্ন মিউনিসিপ্যালিটি শতাধিক ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগ প্রক্রিয়া আটকে যাওয়ার সম্ভাবনা প্রবল। গত 7 বছরে বিজেপি জোট সরকার আমলে 20,186 জনের চাকরি হয়েছে সরকারি ও আউটসোর্সিং মিলিয়ে। এর মধ্যে সরকারি চাকরি হয়েছে 9,066, আউটসোর্সিং মতো চাকরি হয়েছে 11,000। অর্থাৎ অধিকাংশই চাকরি হয়েছে অস্থায়ী, কম বেতনে, নিরাপত্তাহীন আউটসোর্সিং মাধ্যমে। এখন যদি সরকার নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি বন্ধ করে দেয় তাহলে এই প্রবণতা আরও বাড়বে বলেই আশঙ্কা। হাইকোর্টের রায় মানা অবশ্যই বাধ্যতামূলক। কিছু প্রশ্ন উঠেছে, তাহলে টেট উত্তীর্ণের ভবিষ্যৎ কী? শিক্ষক সংকট কীভাবে মেটাবে? সংবিধানসম্মত নিয়োগের বিকল্প রোডম্যাপ কোথায়? এই মুহূর্তে রাজ্য সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আইনের সীমার মধ্যে থেকে স্থায়ী ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের পথ খুঁজে বের করা। নচেত ত্রিপুরা সরকারি চাকরি শুধু অতীতের গল্পই হয়ে যাবে। এই আইনের বেড়াজালে ত্রিপুরা সরকারের সিদ্ধান্ত মূলে সবচেয়ে বেশি এফেক্ট যেটা হবে সেটা হলো ত্রিপুরা যারা বেকার চাকরি ভাই বোন আছে, যারা একটা স্থায়ী চাকরির জন্য যারা ওয়েট করছে, তাদের মানে ভবিষ্যৎটা এখন খুবই খুবই খারাপ দিকে চলছে। এখানে প্রতিবেদন, গতকালকে একটা প্রতিবেদন উঠে এসেছে, সেখানেও বলা হচ্ছে যে শীঘ্রই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। ত্রিপুরা দর্পণ আজকের ফুরিয়াতে আজকে প্রতিবাদে কলমে সেম নিউজটা উঠে এসেছে যে খুব শীঘ্রই সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হবে। গতকালকেও প্রতিবেদন এটি উঠে এসেছে যে টেট, ডিআরবিটি, এসটিজিটি, এসটিবিটি সব বন্ধ, চাকরি দেওয়া যাবে না, কারণ ফিক্সড পেতে অসংবিধান বলছে হাইকোর্টে। আজকেও সেম। আমাদের বাস্তবকে মেনে নিতে হবে। আমরা যদি জোর গলায় বলি না নিয়োগ হয়ে যাবে, এরকম কিন্তু নয়। বাস্তব মেনে নিতে হবে, যুক্তি সহকারে তর্ক বিতর্ক রাস্তা বের করে নিতে হবে। এবং রাজ্য সরকার, একটাই রাস্তা রাজ্য সরকারের কাছে, যদি হাইকোর্টের রায় মেনে ফিক্সড পে কথা তুলে দেই
তাহলে এই টেট শিক্ষকদের নিয়োগে কোনো বাধা থাকবে না, আর সরকারি কর্মচারীদের বুট বাক্স কোনো লস হবে না, সবার বুট বাক্স কিন্তু ঠিকঠাক চলবে এবং জিআরবিতে নোটিফিকেশন খুব শীঘ্রই দেওয়া যাবে। যদি কোনো কারণে রাজ্য সরকার এই ফিক্সড পে প্রথার পক্ষে হয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করে, তাহলে সরকারি কর্মচারীদের ফিক্সড পে যারা চাকরি করছে তাদের নিয়মিত হলো না, নতুন চাকরির দরজা পুরোপুরি বন্ধ। এখন একটাই রাস্তা, আউটসোর্সিং, যে চাকরির কোনো নিশ্চয়তা নেই, যে চাকরির কোনো ভবিষ্যৎ নেই। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে 2026টা আমরা অনেকেই আশা করছি নতুন বর্ষ আছে, নতুন খুশির খবর আসবে, নতুন চাকরির দরজা খুলবে, স্পেশালিটির চাকরি হবে বা টেটের চাকরি হবে, অনেক চাকরি হবে। কিন্তু দেখা গেল 2026-এর শুরুটা এরকম হবে কেউ আশা করিনি। এখন 26-এর মাঝামাঝি বা শেষটা কীরকম হয় তার উপর নির্ভর করছে। আগামী মন্ত্রিসভা বা আগামী শীতকালীন অধিবেশন এর মধ্যে স্পষ্ট হয়ে যাবে রাজ্য সরকার কী সিদ্ধান্ত নেই। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে গিয়ে আপামর ত্রিপুরার কর্মচারী যেরকম তাকিয়ে আছে, এরকম আপামর ত্রিপুরা বেকার চাকরি হতে সে ভাইবন্ধ তাকিয়ে আছে। রাজ্য সরকার জনকল্যাণে বেকারদের সাথে, কর্মচারীর সাথে কী সিদ্ধান্ত নেই, যদি ভালো সিদ্ধান্ত নেয় তাহলে ওয়েলকাম, আর যদি সুপ্রিম কোর্টে যায় তাহলে এটা স্পষ্ট যে রাজ্য সরকার বেকারদের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে গিয়েছে, রাজ্য সরকার কর্মচারীদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছে। তাহলে এটাও স্পষ্ট হয়ে যাবে পঞ্চায়েতের চাকরি সপ্তম বেতন কমিশন যে কমিশন মানে যে প্রতিশ্রুতিগুলি দেওয়া হয়েছিল সেগুলি বুট বেতনই পার হওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলি ছিল এক ধরনের মানে কি করব বুট বা এক ধরনের বুট বেতনই পার হওয়ার একটা দলিল ছিল। সেটা কাজ শেষ, সেটা মেয়াদ শেষ, এখন প্রতিশ্রুতিও শেষ। ধন্যবাদ।